আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ এ অধ্যায়টির 15 পৃষ্ঠায় থাকা নিজে করিতে তোমাদেরকে এখানে যেই 1 নাম্বার ও 2 নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদেরকে এই প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে তোমাদের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্যাগুলো ছিল ওই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা যদি আমাদের ওই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 1 নম্বরে বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমাদেরকে 4টা করে অপশন দেওয়া হয়েছে। কোন অপশনটা সঠিক তা আমাদেরকে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে 1 নম্বরের প্রশ্নে বলা হয়েছে 713 দিয়ে এমন একটা সংখ্যাকে গুণ করতে হবে। এক্ষেত্রে গুণফলের এককের স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তাহলে আমরা যদি 713 দিয়ে এমন একটা সংখ্যাকে গুণ করি, ওই সংখ্যা দ্বারা গুণ করার পরে গুণফলের এককের স্থানে 5 হয়, তাহলে আমাদেরকে এই খালি ঘরের এই সংখ্যাটা কত হবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা দেখে নিই। এইখানে আমাদেরকে অপশন দেওয়া হয়েছে, এই খালি ঘরে কি 3 হবে, নাকি 4 হবে, নাকি 5 হবে, নাকি 6 হবে। আমরা যদি এই খালি ঘরে 3 বসাই তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে 13। এই 13 দ্বারা আমরা যদি 713কে গুণ করি তাহলে যেই গুণফলটা পাবো ওই গুণফলের এককের জায়গায় কি 5 হবে, নাকি এই 3-এর জায়গায় আমরা 4 বসাবো, 5 বসাবো, নাকি 6 বসাবো? কোন সংখ্যাটা বসালে এখানে যে সংখ্যাটা হবে ওই সংখ্যা দ্বারা 713কে গুণ করলে গুণফলের এককের স্থানে 5 হবে তা আমাদেরকে খালি ঘরটিতে বসাতে বলা হয়েছে। চলো তাহলে আমরা দেখে নিই আমরা কিভাবে এই 1 নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি। প্রথমে আমরা এই খালি ঘরে 3 বসিয়েছি। 3 বসানোর কারণে আমরা গুণফল পেয়েছি 9269। 713কে 13 দ্বারা গুণ করাতে 9269। এরপরে আমরা এই খালি ঘরে 4 বসিয়েছি। 4 বসালে আমরা সংখ্যাটা পাই 14। 14 দিয়ে যদি আমরা 713কে গুণ করি তাহলে পাই 9982। আমরা দেখতে পাচ্ছি এখানে এই 9269 এই সংখ্যাটির এককের জায়গায় হচ্ছে 9, 5 নেই। আমাদেরকে একক স্থানের জায়গায় 5 বের করতে বলা হয়েছে। এরপরে সংখ্যাটা হচ্ছে 9982, এককের জায়গায় হচ্ছে 2, 5 নাই। এরপরের সংখ্যাটিতে আমরা এই খালি ঘরে 5 বসিয়েছি। 5 বসানোর কারণে আমাদের সংখ্যাটা হচ্ছে 15। 15 দিয়ে যদি আমরা 713কে গুণ করি তাহলে পাই 10,695। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটির এককের জায়গায় 5 আছে। এরপরে আমরা এই খালি ঘরে 6 বসানোর পরে গঠিত সংখ্যাটা হচ্ছে 16। 16 দিয়ে আমরা 713কে গুণ করেছি, গুণ করে পেয়েছি 11,408। এই সংখ্যাটির এককের জায়গায়ও আমরা 5 দেখতে পাই না। শুধুমাত্র আমরা খালি ঘরে যদি 5 বসাই তাহলে সংখ্যাটা হয় 15। 15 দ্বারা 713কে গুণ করার ফলে যে গুণফলটা পাই ওই গুণফলের এককের জায়গায় আমরা দেখতে পাই সংখ্যাটা হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি আমরা যদি এই খালি ঘরটাতে যদি 5 বসাই তাহলে আমাদের গুণফলের এককের স্থানে অঙ্কটা 5 হবে। আমরা এখানে এই গ নাম্বারটাকে টিক চিহ্ন দিতে পারি। এই গ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। এই খালি ঘরে আমরা 5 বসালে আমাদের গুণফলের একক স্থানের অঙ্ক হবে 5। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরে কি বলা হয়েছে। 2 নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে 0, 1 ও 2 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে আমরা এখানে এই 0, 1 আর 2 এই সংখ্যাটিকে আমরা একবার করে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করব, আবার ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। করার পরে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা পাবো ওই বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা গুণ করব। এরপরে গুণফল কত হবে তা আমাদেরকে এখানে অপশন দেওয়া হয়েছে। 630, 2520, 21420 নাকি 22622। কোন সংখ্যাটা সঠিক? তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা 2 নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি। প্রথমে আমি এই 0, 1 ও 2 এই সংখ্যাগুলোকে এভাবে লিখে নিয়েছি। এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে 210। যদি বড় থেকে ছোটতে সাজাই তাহলে বৃহত্তম সংখ্যা হয় এই 0, 1 আর 2 দিয়ে, তাহলে সংখ্যাটা পাচ্ছি 210। আবার আমরা যদি এই 0, 1 আর 2 এই সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে দেখতে পাই 102। এখন বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 210 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 102। 102 কিভাবে হলো? আমরা জানি
আমরা প্রথমে শূন্য এই সংখ্যাটা দিতে পারি না, আমাদেরকে প্রথমে এই এক একটা সংখ্যা দিতে হবে, এরপরে শূন্য দিয়ে 2 বসাতে হবে। তাহলে আমরা পাই আমাদের এই 0, 1 আর 2 এই সংখ্যা দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 102। এখন আমরা এই 210কে 102 দ্বারা গুণ করব। তাহলে 210কে যদি আমরা 102 দ্বারা গুণ করি, আমরা যে গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। এই 2 দ্বারা আমরা শূন্যকে গুণ করব, 2 0 0, 2 দিয়ে 1কে গুণ করব, 2 1 2, 2 দিয়ে 2কে গুণ করব, 2 2 4। এরপরে 0 দ্বারা আমরা 210কে গুণ করব, 0 আছে দশকের জায়গায়, এই জন্য আমাদেরকে একটা 0 দিয়ে শুরু করতে হবে। 0 দিয়ে আমরা এই 0কে গুণ করব, তাহলে পাবো 0। 0 দিয়ে 1কে গুণ করলে 0, এই 0 দিয়ে 2কে গুণ করলে 0। এরপরে আমরা 1 দিয়ে উপরে 210কে গুণ করব। 1 যেহেতু শতকের জায়গায়, আমাদেরকে প্রথমে 2টা 0 দিতে হবে। এরপর 1 দিয়ে আমরা 210কে গুণ করে দিব। 1 0 হচ্ছে 0, 1 1, এরপরে হচ্ছে 2 1 2, যোগ করে দিই এখানে 0, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 4, এরপরে 1, এরপরে এখানে 2। আমরা এখানে পেলাম 21420। আমরা দেখব আমাদের এই অপশনগুলোতে 21420 আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের গ নম্বর উত্তরটা হচ্ছে 21420। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই 0 1 2 এই সংখ্যাগুলোকে, অঙ্কগুলোকে একবার ব্যবহার করে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বানিয়ে এরপর আমরা গুণ করে পাচ্ছি 21420। চলো এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হয়েছে একটা বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। তাহলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1350 জন। প্রত্যেক ছাত্রী, এর মানে হচ্ছে একজন ছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে। তাহলে একজন ছাত্রছাত্রী 200 টাকা করে দেয়, এরকমভাবে 1350 জন ছাত্রছাত্রী আছে। তাহলে মোট কত টাকা হবে। আমরা যদি এই 1350কে 200 দ্বারা গুণ করতে পারি, যে গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের উত্তর। আমাদেরকে এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। চলো আমরা 1350কে 200 দ্বারা গুণ করে ফেলি। আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি 1350কে আমরা গুণ করব 200 দ্বারা। তাহলে এই 0 দিয়ে আমরা 1350কে প্রথমে গুণ করে ফেলি। আমরা জানি 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে আবার 0 হয়। 5 0 0, 3 0 0, 1 0 0। এরপর এই 0 আছে দশকের জায়গায়, আমরা প্রথমে একটা 0 দিব, এরপরে 0 দিয়ে আবার আমরা 1350কে গুণ করব। তাহলে 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে 0, 0 দিয়ে 3কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0 হবে। এরপর এই 2 দিয়ে আমরা 1350কে গুণ করব, 2 আছে শতকের জায়গায়, তাহলে আমাদেরকে প্রথমে 2টা 0 দিতে হবে। এরপর 2 দিয়ে আমরা 0কে গুণ করব, 2 এর 0 হচ্ছে 0, 2 দিয়ে 5কে গুণ করব, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, হাতে 1 আছে, যোগ করলে আমরা পাবো 7। এই 2 দিয়ে 1কে গুণ করলে 2 1 2। আমরা এখন যোগ করে দিব 0, এরপরে হচ্ছে 0, এরপরে যোগ করলে পাই 0, এরপরে যোগ করলে পাই 0, 7 এর 0 7 আর এই 2। আমরা এখানে পেলাম 2,70,000। তাহলে আমরা দেখব আমাদের 3 নম্বরের এই অপশনগুলোতে 2,70,000 টাকা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের খ নম্বরে এখানে 2,70,000 টাকা আছে। এই খ নম্বর হচ্ছে আমাদের উত্তর, 2,70,000 টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজে 3 নম্বরে থাকা এই প্রশ্নের উত্তর লিখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 4 নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে সংখ্যা দেওয়া হয়েছে 98,765। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব 100 দ্বারা। 98,765কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে। আমাদেরকে এখানে 4 নম্বরেও 4টা অপশন দেওয়া হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই 98,765কে 100 দ্বারা ভাগ করে ভাগশেষ পাই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিয়েছি 98,765কে ভাগ করব আমরা 100 দ্বারা। এখানে 100 হচ্ছে 3টা সংখ্যায়, আমরা 3টা সংখ্যা নিব। 100 এর গুণিতক আমরা নিব, 100 এর গুণিতক আমরা যদি 9 বার নিই তাহলে 900। 10 বার নিলে বেশি হয়ে যাবে, এজন্য আমরা 9 বার নিলাম। তাহলে কয়বার নিলাম? 9 বার। আমরা এখানে 9 বসিয়ে দিব। এই উপরে যে সংখ্যাগুলো আমরা বসাবো এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের ভাগফল। তাহলে আমরা যদি 987 থেকে 900কে বিয়োগ করি, আমরা এখানে পাবো 87। এখানে এই 87 হচ্ছে 100 থেকে ছোট। আমরা আরও একটা সংখ্যা নামাবো, তাহলে 6 নামালাম, এখানে পাচ্ছি 876।
আমরা 100 এর গুণিতক বের করব। 100 এর গুণিতক আমরা যদি 8 বার পড়ি তাহলে 800, 9 বার পড়লে বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে ভাগফলের জায়গায় 8 বসাবো। 8 100 হচ্ছে 800। বিয়োগ করলে আমরা এখানে পাবো 76। এরপরে আমাদের আরেকটা অবশিষ্ট সংখ্যা আছে 5, আমরা এই 5কে নিচে নামিয়ে দিব। তাহলে পাচ্ছি 765। আমরা যদি 100 এর গুণিতক 7 বার নেই তাহলে 7 100 700, 8 বার নিলে বেশি হয়ে যায়। তাহলে 7 বার দিব, 7 100 700। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 65। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষ হচ্ছে 65। এই 65 হচ্ছে ভাগশেষ, আর ভাগফল হচ্ছে 987। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে আমরা যদি এই 98,765কে 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগশেষের জায়গায় 65 হয়েছে, তাই আমরা বলতে পারি আমাদের এই 4 নম্বরের উত্তরটা হচ্ছে 65, ঘ নম্বরের উত্তর। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 5 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। 5 নম্বরের প্রশ্নে বলা হয়েছে ভাগের ক্ষেত্রে, এই ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। এখানে এই প্রশ্নের উত্তরটা হবে খ নাম্বার, ভাগশেষ থেকে হচ্ছে ভাজক বড়, ভাগশেষ থেকে ভাজক বড়। তোমরা যদি আমাদের আগের ভাগফলটাকে দেখো, এখানে ভাগফল হচ্ছে 987, ভাগশেষ হচ্ছে 65, আর এই 100 হচ্ছে ভাজক, আর এই 98,765 এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাজক হচ্ছে 100 আর ভাগশেষ হচ্ছে 65। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ভাগশেষ থেকে ভাজক বড়। এখানে আমাদেরকে এই বিষয়টাকেই দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটা সত্য, ভাগশেষ থেকে ভাজক হচ্ছে বড়। এরপরে আমাদেরকে 6 নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নে বলা হয়েছে 225 ভাগ দিয়ে আমাদেরকে একটা খালি ঘর দেওয়া হয়েছে, আর এখানে আমাদেরকে ভাগফল দেওয়া হয়েছে। তাহলে ফাঁকা ঘরে কত বসবে। এখানে তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে, আমরা ওই সংখ্যা দ্বারা যদি 225কে ভাগ করি তাহলে ভাগফল 9 পাবো। আমাদেরকে এখানে 4টা অপশন দেওয়া হয়েছে, 9 15 25 225। কোন সংখ্যাটা দ্বারা আমরা 225কে ভাগ করলে ভাগফল 9 হবে। তাহলে আমরা যদি এই 225কে এই গ নম্বরে থাকা 25 দ্বারা ভাগ করি, আমি তোমাদেরকে এখানে ভাগ করে দেখাচ্ছি। এই 225কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি তাহলে এখানে 22 হচ্ছে 25 থেকে ছোট, আমরা 3টা সংখ্যায় নিব। 25-এর গুণিতক আমরা লিখব। 25-এর গুণিতক আমরা যদি 9 বার নেই তাহলে 5 নং হচ্ছে 45, 45-এ 5 হাতে থাকবে 4, 9 দিয়ে 2কে গুণ করলে 9 দুগুণে 18, 18 আর 4 যদি যোগ করি তাহলে আমরা পাবো 22। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 25কে যদি 9 বার গুণ করি আমাদের গুণফল 225 হবে, আর আমাদের এখানে ভাগশেষ হবে 0। আমরা যদি 225কে 25 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাবো 9। আমাদেরকে এখানে এই প্রশ্নটাই দেওয়া হয়েছে, বলা হচ্ছে 225কে কত দ্বারা ভাগ করলে ভাগফল 9 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 দ্বারা আমরা যদি এই 225কে ভাগ করি তাহলে 9 হবে। তাহলে ফাঁকা করে কত বসবে, ফাঁকা করে 25 সংখ্যাটা বসবে। এরপর 7 নম্বরে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন। তাহলে তার বাড়ি ভাড়া হচ্ছে 1 বছরে 98,400 টাকা, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত। আমরা এখানে দেখতেই পাচ্ছি 1 বছর সমান হচ্ছে 12 মাস, 12 মাসে 98,400 টাকা বাড়ি ভাড়া দেয়। তাহলে 1 মাসে বাড়ি ভাড়া কত টাকা দেয়। আমরা যদি এই 98,400কে 1 বছর বা 12 মাস দ্বারা ভাগ করতে পারি, যেই ভাগফলটা পাবো ওই ভাগফলই হচ্ছে আমাদের 1 মাসে বাড়ি ভাড়ার ব্যয়। এখানে তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে 4টা, চলো আমরা দেখে নিই। এই 98,400কে আমরা 12 দ্বারা ভাগ করে কত টাকা পাই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 98,400 আর এখানে 12 দিয়ে নিয়েছি, 12 দ্বারা আমরা 98,400কে ভাগ করব। তাহলে আমরা এখানে 98কে প্রথমে ভাগ করব 12 দ্বারা। 12 দ্বারা যদি আমরা 98কে ভাগ করতে চাই আমাদেরকে 12 এর গুণিতকগুলোকে নিতে হবে। আমরা এই 12কে গুণ করব 8 দ্বারা, তাহলে 8 দুগুণে 16, হাতে থাকবে 1, 8 একে 8 আর হাতে রেখে হচ্ছে 9। আমরা যদি 9 বার নেই, 12কে যদি 9 বার গুণ করি তাহলে 98 থেকে বড় হয়ে যাবে, এজন্য আমরা 8 বার নিলাম, তাহলে পাবো 96। 8 থেকে 6কে বিয়োগ করলে আমরা পাবো 2, আর এখানে আমরা এই 4কে নিচে নামাবো, তাহলে পাচ্ছি 24।
এছাড়া আমরা এভাবেও করতে পারি, এই দুইটা শূন্যকেও যদি নিচে নামিয়ে দিই আমরা এখানে পাচ্ছি 2400। আমরা যদি 200 দ্বারা 12কে গুণ করি, এই 12কে 200 বার যদি গুণ করি তাহলে পাবো 2400। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভাগফল পাচ্ছি 8200। তাহলে আমাদের এই অপশনগুলোতে 8200 আছে খ নম্বরে। আমরা বলতে পারি আমাদের এই তালেব সাহেবের বছরে 98,400 টাকা যদি বাড়ি ভাড়া ব্যয় হয়, তাহলে এক মাসে তার 8,200 টাকা বাড়ি ভাড়া ব্যয় হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় থাকা নিজে করির 1 নম্বরে যে সঠিক উত্তরের প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, এই প্রশ্নগুলোকে কিভাবে সহজে সমাধান করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই নিজে করির 15 পৃষ্ঠায় থাকা 2 নম্বরে যে কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।